তেলের সংকট আর দীর্ঘ লাইনের ভোগান্তি, এই দুই সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন গাড়ির মালিক ও চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত তেল। সময় যাচ্ছে, খরচ বাড়ছে। আর এই ভোগান্তি থেকে মুক্তি পেতে বিকল্প পথ খুঁজছেন অনেকে। এই পরিস্থিতিতে তেলের গাড়িকে এলপিজিতে কনভার্সনের প্রবণতা বেড়েছে হঠাৎ করেই। রাজধানীর বিভিন্ন কনভার্সন সেন্টার ঘুরে দেখা গেছে গত এক সপ্তাহেই প্রায় 20% বেড়েছে এই হার। যারা আগে এই পথে যেতে চাননি তারাও এখন বাধ্য হয়ে নিচ্ছেন এই সিদ্ধান্ত। কারণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে 1 থেকে 2 হাজার টাকার তেল পাওয়ার মতো বাস্তবতা থেকেই অনেকে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে দিয়েছেন। আর তাই বিকল্প জ্বালানি হিসেবে অনেকে বেছে নিচ্ছেন এলপিজিকে। এটা আসলে মোটামুটি তেলের মতনই সার্ভিস দেয়। আপনার যেহেতু এলপিজিটা একটু লিকুইড টাইপের গ্যাস, আমার গাড়ি তেলের পাশাপাশি এলপিজিতে আমি খুব ভালোভাবে সার্ভিস পাই। অন্যান্য যারা তেলে ইউজ করতেছে গাড়ি, তাদের মতো আমার এত একটা টার্গেট থাকে না যে আমার তেল নিতেই হবে। গ্যাস দিয়ে আমি আমার খাবারটা করতে পারি। তেলের জন্য যে দৌড়াদৌড়ির একটা ব্যাপার, এটা করতে হয় না। আর এলপিজিটাই মূলত আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি মনে করি ইঞ্জিনে এলপিজিতে কোনো তেমন ইফেক্ট ফেলে না। কনভার্সন সেন্টারগুলো বলছে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও বেড়েছে কয়েক গুণ। আগের তুলনায় এখন অনেক বেশি গাড়ি এলপিজিতে রূপান্তর করা হচ্ছে। এটা আগের তুলনায় প্রায় 20% মতো বৃদ্ধি পেয়েছে। কারণ অনেক হচ্ছে, এখন যারা ভাবছিল কখনো সিএনজি বা এলপিজিতে যাবে না, এখন তারা দীর্ঘ তেলের সিলারের কারণে বা তেল না পাওয়ার কারণে তারা কেউ এলপিজিতে যাচ্ছে, কেউ সিএনজিতে যাচ্ছে। তবে এই কনভার্সন করতে খরচও কম নয়। ব্যবহৃত প্রযুক্তি ও কিটের ধরন অনুযায়ী খরচ পড়ছে 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এলপিজিতে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা সিকুয়েন্সিয়াল। ট্রেডিশনালটা আমাদের এখানে 25 থেকে শুরু, 25 থেকে 35-এর মতো। আর সিকুয়েন্সিয়ালটা 35 থেকে 50-এর মধ্যে। এটা বিভিন্ন রকম মাল আছে, চায়না, ইতালিয়ান, তারপরে তুরস্কের, এই 3 দেশে ইউজ করে আছে। সেগুলো হচ্ছে তুর্কি বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার, জিএমআই শাঙ্কুর বলে এটাকে, সেই সিনটা ইউজ করে। খরচ থাকলেও অনেকেই বলছেন দীর্ঘমেয়াদে এটি তাদের জন্য সাশ্রয়ী। বিশেষ করে তেলের লাইনের ভোগান্তি এড়াতে এই পথকেই বেছে নিচ্ছেন তারা। তেল সংকটের কারণে তেল ওরকম পাওয়া যায় না, যার কারণে এটা এলপিজিতে কনভার্ট করা হয়েছে। কিছুটা কম হলেও টাকার যে অ্যামাউন্টটা সেটা হয়তো অর্ধেকে নেমে আসবে। সব মিলিয়ে তেলের সংকট শুধু ভোগান্তি তৈরি করছে না, বরং বদলে দিচ্ছে জ্বালানির ব্যবহার ধরন। বিশেষজ্ঞরা বলছেন এভাবে বিকল্প জ্বালানির দিকে ঝোঁক বাড়লে ভবিষ্যতের বাজারে নতুন ভারসাম্য তৈরি হতে পারে। তেলের লাইনের দীর্ঘ অপেক্ষা থেকে মুক্তি পেতে এখন অনেকের কাছে এলপিজি হয়ে উঠেছে নতুন ভরসা। তবে প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি সাময়িক, নাকি ভবিষ্যতের জ্বালানি ব্যবস্থার বড় পরিবর্তনের ইঙ্গিত?